Hello everyone, welcome to my official Facebook page and YouTube channel Nazmul's Way. আজকে আমরা আলোচনা করব কিভাবে ঘরে বসে নিজে নিজেই পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন করতে পারবেন। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো শুরু করা যাক। অ্যাপ্লিকেশনের প্রথমেই আমাদের যা যা লাগবে তা হচ্ছে পাসপোর্ট কপি, এনআইডি কপি অ্যান্ড ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট, এবং আমাদের পরবর্তীতে দরকার হবে ব্যাংক চালান অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর্ম। এই পেপারসগুলো আগে থেকে রেডি করে রাখতে হবে। এরপর আমরা চলে যাব গুগল ক্রোমে। তারপর সেখান থেকে আমরা যাব পুলিশ ক্লিয়ারেন্স ওয়েবসাইটে। সেখানে যাওয়ার পর আমরা পুলিশ ক্লিয়ারেন্সের যে ওয়েবসাইটটি আছে সেখানে আমরা লগ ইন করব। যাদের অ্যাকাউন্ট নেই প্রথমে আমাদেরকে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো আমরা রেজিস্ট্রেশনে গিয়ে নাম, ইমেল, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার, তারপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড করে ক্যাপচা কোড দিয়ে আমরা কনফার্মেশন করে দিব। তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তো আমি সেই অ্যাকাউন্টে সাইন ইন করলাম। সাইন ইন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, আপনারা এটা পড়ে নিতে পারেন চাইলে, না চাইলে আপনারা সরাসরি এখানে যে অ্যাপ্লাই অপশনটি আছে সেই অ্যাপ্লাই অপশনে যেতে পারেন। সেখানে যাওয়ার পর এখানে আপনার অপশন আসবে পারপোজ, মানে আপনি কি উদ্দেশ্যে পুলিশ ক্লিয়ারেন্স তুলতে চাচ্ছেন। সো আমরা তো বেশিরভাগ স্টুডেন্ট না হলে কাজের জন্য যাব। সো এখানে গো অ্যাব্রোড, তারপর এখানে আপনি যে দেশে যাচ্ছেন সে দেশ দিবেন। যদি দেশের লিস্ট না থাকে তাহলে অন্য কোনো দেশের নাম দিলেও খুব একটা সমস্যা হয় না। তারপরে এখানে এই ফর্মটি আপনার পাসপোর্ট নাম্বার যেরকম আছে একদমটা পাসপোর্টে যা আছে তাই আপনার পাসপোর্ট নাম্বার, তারপরে এখানে আপনার ইস্যুইং কান্ট্রি, তারপরে ইস্যু ডেট, ইস্যু প্লেস, এক্সপায়ারি ডেট, আপনার পাসপোর্টের যে মোবাইল নাম্বারটি আছে, তারপর ইমেল নাম্বার, এনআইডি, তারপর আপনার স্যালুটেশন, মানে আপনি মিস্টার, ছেলে হলে মিস্টার, মেয়ে হলে মিসেস, এরকম দিবেন। তারপর আপনার পাসপোর্টে যে নামটি আছে ফুল নেম একদম এখানে যা যা পূরণ করবেন আপনার পাসপোর্টে যা আছে সেম টু সেম আপনাকে এখানে পূরণ করতে হবে। যদি এখানে আলাদা মানে আপনি নিজে থেকে কিছু পূরণ করতে যান পাসপোর্টের বাইরে, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আবার আপনাকে নতুন করে অ্যাপ্লিকেশনটি করতে হবে। সো তারপরে এখানে ফুল নেম দেওয়ার পরে আপনার ফাদার নেম, আপনার পাসপোর্টে যে স্পেলিং আছে, মানে ধরেন যে আপনার পাসপোর্টে স্পেলিং ভুল আছে আপনি ঠিক করে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে। সো এখানে যা যা পূরণ করবেন সব কিছু আপনার পাসপোর্ট নিয়ম অনুসারেই আপনারা এখানে পূরণ করার চেষ্টা করবেন। এখানে আপনার মায়ের নাম, তারপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ, তারপরে একটি ফটো লাগবে। এই ফটোটি অবশ্যই 150 কিলোবাইটের মধ্যে হতে হবে। আপনি আপনার একটা ছবি সেটি আপনি রিসাইজ করে চাইলে 150 কিলোবাইট করে রাখতে পারেন আগে থেকে। আমার আসলে এখানে ছিল না, যার কারণে ছবি নিচ্ছিল না। সো অবশ্যই অ্যাপ্লিকেশনের শুরুতে আপনার ছবিটি একটা 150 কিলোবাইটের একটা ছবি করে নেবেন। এছাড়া আপনার অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য হবে না, বা ওরা আসলে অ্যাপ্লিকেশনটা নেবে না। ছবি ছাড়াও অ্যাপ্লিকেশন হয়, বাট আপনাকে এখানে ছবি মাস্ট বি দিতে হবে। ঠিক আছে, তো এখানে ছবি দেওয়ার পর আমরা সেভ অ্যান্ড নেক্সটে যাব। সেভ অ্যান্ড নেক্সটে যাওয়ার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। আমাদের অ্যাড্রেস, ইমার্জেন্সি অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস। সো এখানে যা যা পূরণ করবেন সব কিছু আপনার একদম পাসপোর্টে যা আছে তাই, তার বাড়তি কোনো কিছু দেয়া যাবে না। যেমন রোড, হাউস, এখানে হচ্ছে আপনি যদি দেখা গেছে আপনার পাসপোর্টে দেয়া নাই রোড, হাউস, কিন্তু আপনি হচ্ছে দিয়ে দিলেন নিজের মতো করে, আপনি আপনার রোড, হাউস দিয়ে দিলেন, সেক্ষেত্রেও আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট করে দেবে। আপনার এনআইডি এবং পাসপোর্টে যা যা আছে ঠিক ততটুকুই আপনাকে লিখতে হবে। এবং এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যা আছে সেম টু সেম পাসপোর্টের সাথে রাখতে হবে। তারপর এখানে আপনি ডেলিভারি কী নেবেন, বাই হ্যান্ড, তারপরে এখানে এসপি অফিস থেকে নেবেন। তারপর এখানে যে ডকুমেন্টগুলো চাবে পাসপোর্ট, ন্যাশনাল আইডি, কাউন্সিলর সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট এবং ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট, প্রথমে যে ফাইলগুলোর কথা বলেছিলাম সেই ফাইলগুলো আপনারা এখানে স্ক্যান কপিগুলো এখানে মানে অ্যাড করে আপলোড করে দেবেন। তারপর সেভ অ্যান্ড নেক্সটে যাবেন। যার পরে এইটা হচ্ছে আপনার ফাইনাল অ্যাপ্লিকেশন ফর্মের লুকসটা। এখান থেকে আপনি আপনার সব কিছু আবার একবার করে ক্রস চেক করে নেবেন যে আপনার পাসপোর্টের সাথে সব কিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে ফাইনাল সাবমিট করবেন। ফাইনাল সাবমিট করার পর কনফার্ম করে দিবেন। সো আপনার অ্যাপ্লিকেশন মোটামুটি ডান। এখন আমরা যাব আপনি কিভাবে পেমেন্ট করবেন সেই অপশনে। সো আপনার অ্যাপ্লিকেশন করা শেষ হলে আপনি মাই অ্যাকাউন্ট থেকে যে আপনার অ্যাপ্লিকেশনের রেফারেন্স অনুযায়ী দেখতে পারেন, ওখান থেকে এই যে আপনি পে অনলাইন থেকে যাবেন।
এখান থেকে এই যে পে অনলাইনে যাবেন, এখানে দেখবেন পে অনলাইন, পে অফলাইন, আপলোড সোনালী ব্যাংক। সো আপনি এখানে ফার্স্টে পে অনলাইনে যাবেন। পে অনলাইনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস থেকে এখানে দেখেন লেখা আছে ক্লিক হেয়ার টু পে ইয়োর পুলিশ ক্লিয়ারেন্স থ্রু এ চালান। সো আপনি এখানে ক্লিক হেয়ারে চাপবেন। চাপার পরে এখানে আপনার অ্যাপ্লিকেশন মানে আপনার যে নাম পাসপোর্ট অনুযায়ী সেই নামটি এখানে দিবেন। তারপর এখানে রেফারেন্সে এনআইডির নাম্বারটি, আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের নাম্বারটি দিবেন। তারপরে অথবা আপনি এখানে চাইলে আপনার যে অ্যাপ্লিকেশনের রেফারেন্স নাম্বারটা এটাও দিতে পারেন। তারপরে আপনি এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন, কন্ট্যাক্ট নাম্বার। তারপরে এখানে আপনি আপনার ইমেলটি দিয়ে দিবেন। এখানে সব কাজ শেষ হয়ে গেলে আপনার কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর আপনার এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে আপনি সোনালী ব্যাংক কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং সব কিছু দিতে পারবেন। সো আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্টটি করব, তাই মোবাইল ব্যাংকিং থেকে বিকাশ অপশনে যাওয়ার পরে এখানে 503 টাকা লাগবে, এটা কনফার্ম করে দিব। দেওয়ার পর আমাদের বিকাশের যে ইন্টারফেস মানে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে যে ইন্টারফেসটি আসে বিকাশের, এখানে ফার্স্টে আপনার নাম্বার দিবেন, তারপর আপনার ফোনে ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা ওখানে দিবেন। তারপর হচ্ছে আপনি আপনার যে মানে পিনকোডটি আছে বিকাশের সেটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে অটোমেটিক আপনার পেমেন্ট এখান থেকে নিয়ে নেবে। আমার যেহেতু করা আছে তাই আমি করতেছি না। সো এরপরে হচ্ছে আপনার পেমেন্ট হওয়ার পরে অটোমেটিক একটি মানে চালান পিডিএফ ডাউনলোড হবে বা ওখানে ডাউনলোড করার একটা অপশন আসবে। আপনারা এই চালানের যে কাগজটি আছে এই কাগজটি আপনারা অবশ্যই ডাউনলোড করে রাখবেন। ডাউনলোড করার শেষে আপনারা আবার মাই অ্যাকাউন্টে যাবেন, গিয়ে এখানে দেখবেন যে আপলোড সোনালী ব্যাংক আছে, আপনার এখানে চালানটি ভেরিফাই করতে হবে। সো এখানে আপনার ব্যাংক নেম সোনালী ব্যাংক, তারপরে এখানে দিবেন ঢাকা, তারপরে এখানে ব্রাঞ্চ নেম দিবেন হচ্ছে লোকাল ব্রাঞ্চ আসে, লোকাল ব্রাঞ্চ দিবেন। তারপরে হচ্ছে এখানে আপনার চালান ডেট, আপনি ওই বিকাশ পেমেন্ট করার পরে যে চালানের যে কাগজটি পেয়েছেন ডাউনলোড, ওই কাগজের মধ্যে ওখানে চালান ডেট যা আছে তাই এখানে দেবেন। তারপর এখানে চালান নাম্বার, ওই চালানের মধ্যে ইংলিশে যা আছে একদম সেম টু সেম চালান কপি আপনাকে দিতে হবে। দেওয়ার পরে পাশে যে চালান আপলোড যে অপশনটি আছে এখানে আপনার ডকুমেন্ট ফাইল, এখানে এই চালান ফাইলটি আপনাকে আপলোড করতে হবে। আপলোড হওয়ার পরে আপনার কাজ শেষ, আপনার অ্যাপ্লিকেশন ডান। আমরা এবার চলে যাব নেক্সট স্টেপে, মানে আপনি কিভাবে কখন এই পুলিশ ক্লিয়ারেন্সটা হাতে পাবেন। সো এখানে আপনি মাই অ্যাকাউন্টে গেলে আপনার এখানে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন সাবমিটেড, তার মানে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে গেছে। 2-2.5 ঘন্টা সময় লাগে পেমেন্টটা পৌঁছানো। তারপর দেখবেন পেমেন্ট পেয়ে গেলে এখানে দেবে পেমেন্ট রিসিভড। এরপরে হচ্ছে পেমেন্ট রিসিপ্টের পরে তারপরে হচ্ছে আপনার যাবে হচ্ছে আন্ডার ভেরিফিকেশন, মানে আপনার যে এসআই দায়িত্বে যাবে সেই এসআই আপনাকে কল করবে। যদি সব কিছু কাগজপত্র ঠিক থাকে সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশন কমপ্লিট দিবে। যদি ঠিক না থাকে তাহলে আপনাকে আবার নতুন করে প্রথম থেকে অ্যাপ্লিকেশন করতে হবে একদম আপনার পাসপোর্টের সেম টু সেম অনুযায়ী। আদারওয়াইজ এই যে এখানে আপনাকে দেখেন রিমার্ক দিয়ে লিখে দেবে যে ইনফরমেশন রং, আপনাকে নতুন করে অ্যাপ্লিকেশন করতে 3বার ভুল হলে তখন আর হবে না। সো এরপর হচ্ছে ভেরিফিকেশন কমপ্লিট। এরপরে 4 নম্বরে ভেরিফিকেশন কমপ্লিট মানে আপনার সব ডান। আপনি জাস্ট ওয়েট করবেন কবে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা হাতে পাচ্ছেন এই জন্য। সো এরপরে আপনার হচ্ছে 5 নম্বরে গেলে পাবেন হচ্ছে সার্টিফিকেট প্রিন্টেড, মানে হচ্ছে আপনার সার্টিফিকেটটি প্রিন্ট হয়ে গেছে। আপনি সবসময় এই ওয়েবসাইটটিতে দেখবেন আপনার কাজ কী অবস্থায় আছে, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, এখানে আপনি সব কিছু তথ্য পেয়ে যাবেন। তো সার্টিফিকেট প্রিন্ট হওয়ার পরে কয়েকদিন সময় লাগে, 1 দিন বা 2 দিন। তারপরে হচ্ছে আপনার এখানে দেখাবে সাইন বাই ওসি, যদিও বা এটা এখন ওসিরা সরাসরি সিগনেচার করে না, এটা এখন ডিজিটাল সাইন ব্যবহার করা হয়। আগে এটা ওসিরা মানে নিজেরা সাইন করতো আর কি। এটা হয়ে গেলে তারপর এই ফাইলটি সাইন বাই ডিসি এসপি, মানে আপনার জেলার যে ডিসি অথবা এসপি আছে সে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা সিগনেচার করে। সিগনেচার করার পরে তারপরে এইটা ওরা পাঠায় ঢাকায়, মানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সে চেক করার জন্য। সো এই যে রেডি ফর মোফা ভেরিফিকেশন, মানে আপনার এই পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্সটি এটি এখন ঢাকার মধ্যে হচ্ছে ভেরিফিকেশন, যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে ভেরিফিকেশনের জন্য ওয়েট করতেছে। এটার পর আপনার দেবে রেডি ফর ডেলিভারি। সো যখন রেডি ফর ডেলিভারি হবে তার মানে হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি রেডি হয়ে গেছে এবং এটি আপনার যে জেলার যে এসপিও অফিস আছে, আপনি যখন প্রথমে অ্যাপ্লিকেশন করেছিলেন ওখানে দিয়েছিলেন যে বাই হ্যান্ড এসপি অফিস। সো ওখান থেকে আপনাকে এটা আসলে কালেক্ট করে নিতে হবে।
এই হচ্ছে পুরো প্রক্রিয়াটি পুলিশ ক্লিয়ারেন্সের। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনারা ঘরে বসে নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সকল আপডেট নিজেরাই জানতে পারবেন। আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আশা করি আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ভিডিও দিতে পারবো এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় সেটি আপনারা কমেন্টে জানাতে পারবেন। আমি চেষ্টা করব আমার মতো করে সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক টপিক নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে।